2025 এর উপর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুরের জনপদে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। প্রাথমিকভাবে মনোনীত বিভিন্ন দলের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এতে জেলার রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। 3টি সংসদীয় আসনের 2টিতে বিএনপির অভ্যন্তরীণ অনৈক্য প্রকাশ্যে আসায় দলটির নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অন্যদিকে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী সমমনা 8 দলীয় জোটের প্রার্থীরা তুলনামূলকভাবে চাঙা ও সংগঠিত অবস্থানে রয়েছেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা মাদারীপুরে গত 3 দশকের বেশি সময় ধরে সংসদীয় আসনগুলোতে আওয়ামী লীগের একক আধিপত্য ছিল। তবে ক্ষমতার অপব্যবহার, টেন্ডারবাজি ও দাপটের রাজনীতিতে অতিষ্ঠ সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট। 24 5 আগস্টের পর বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় জেলার আসনগুলো দখলে নিতে বিএনপি, জামাত ইসলামী সহ বিভিন্ন দল জোরালো প্রস্তুতি নিচ্ছে। সভা সমাবেশ, সেমিনার ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের মনোযোগ কাড়ার চেষ্টা করছেন প্রার্থীরা। মাদারীপুর জেলার 3টি সংসদীয় আসনে 5টি উপজেলা ও 4টি পৌরসভা অন্তর্ভুক্ত। আড়িয়ালখাঁ, কুমার ও নিম্ন কুমার সহ 7টি নদ নদী বেষ্টিত এ জেলায় মোট ভোটার সংখ্যা 11,48,330 জন। ভোটার সংখ্যার দিক থেকে মাদারীপুর 2 আসন সবচেয়ে বড়। মাদারীপুর 1 শিবচর এই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। গত 3 নভেম্বর শিবচর উপজেলা বিএনপির কার্যকরী সদস্য কামাল জামান মোল্লা মনোনয়ন পেলেও পরে তা স্থগিত করা হয়। এতে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের মধ্য দিয়ে শিবচর উত্তপ্ত হয়ে ওঠে। একই আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীও মনোনয়নের দাবিতে আন্দোলনে নামেন। শেষ পর্যন্ত গত 4 ডিসেম্বর শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তারকে দলীয় প্রার্থী ঘোষণা করা হলে পরিস্থিতি আরও জটিল হয়। পরে কামাল জামান মোল্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। অন্যদিকে জামাত ইসলামী 1 বছর আগেই শিবচর উপজেলা আমির মাওলানা সরওয়ার হোসেন মৃধাকে প্রার্থী ঘোষণা করে মাঠে রেখেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রার্থী করা হয়েছে মাওলানা আকরাম হোসেনকে। উভয় প্রার্থী ইসলামী সমমনা 8 দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন করবেন বলে জানিয়েছেন। মাদারীপুর 2 আসনেও বিএনপির অভ্যন্তরীণ কোন্দল তীব্র। গত 4 ডিসেম্বর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহানকে প্রার্থী ঘোষণার পরই একাংশ সড়ক অবরোধ ও বিক্ষোভে নামে এবং মনোনয়ন বাতিলের দাবি তোলে। এতে দলীয় গ্রুপিং ও আরও স্পষ্ট হয়। এ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি আব্দুস সোবহানকে 8 দলীয় জোটের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে জানা গেছে। তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে জোর প্রচার চালাচ্ছেন। জামাত ইসলামী অনেক আগেই জেলার সাবেক আমির ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুস সোবহান খানকে প্রার্থী ঘোষণা করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি। এছাড়া মাওলানা কামরুল হাসান সাইদ আনসারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন। মাদারীপুর 3 এই আসনে তুলনামূলক স্বস্তিতে রয়েছেন বিএনপি। দলীয় হাইকমান্ড কেন্দ্রীয় বিএনপি সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদারকে একক প্রার্থী ঘোষণা করায় কোনো বিদ্রোহী প্রার্থী দেখা যায়নি। নির্বিঘ্নে প্রচার চালাচ্ছেন তিনি। এই আসনে জামাত ইসলামী কালকিনি পৌরসভার আমির রফিকুল ইসলাম মৃধাকে প্রার্থী ঘোষণা করেছে। তিনি ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার চালাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী হিসেবে রয়েছেন যুব আন্দোলনের নেতা মাওলানা আজিজুল হক। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে জেলা কমিটির প্রধান সমন্বয়ক শহীদুল ইসলাম হাওলাদারও প্রচারে সক্রিয়। সব মিলিয়ে মাদারীপুরে 3টি আসনের মধ্যে 2টিতে বিএনপি এখনো অনৈক্য ও বিভক্তিতে জর্জরিত। বিপরীতে ইসলামী সমমনা 8 দলীয় জোট তুলনামূলকভাবে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। একক প্রার্থী চূড়ান্ত না হলেও সময়মতো জোটগত সিদ্ধান্ত অনুযায়ী মাঠে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন জোট নেতারা।